ফ্রেন্ডস, আজকে আলোচনা করব আমলকির উপকারিতা এবং আমলকি কাদের খেতে নেই। এবং আমার বাড়িতেও একটা আমলকি গাছ আছে। আমলকি গাছ দেখতে কেমন হয় সেটাও আজকে দেখিয়ে দেবো। ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে আরো মোটিভেটেড হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বেটার হেলথ বাংলা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমলকিকে হিন্দিতে বলে আমলা এবং বাংলায় তো জানেন আমলকি বলে। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমলকি গাছ। এটি আমার বাড়িতে লাগানো আছে, এখনো পর্যন্ত আমলকি হয়নি, তবে এটা হচ্ছে আমলকি গাছ। অনেকটা তেঁতুল পাতা যেমন দেখতে হয়, এই গাছের পাতাগুলো ঠিক তেমনি দেখতে। এখনো গাছটা খুব বড় হয়নি। প্রথমত হচ্ছে আমলকি ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। আমলকির মধ্যে ক্রোমিয়াম থাকে যা প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে প্রোটেক্ট করে। সেই সাথে সাথে বিভিন্ন রকম ইনফ্লামেশন থেকে রক্ষা করে, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা থেকে দূরে রাখে। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আমরা জানি ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখের জ্যোতি বাড়ায়, ছানি পড়ার সমস্যা, গ্লুকোমার সমস্যা এবং কনজাংটিভাইটিস এর মতো সমস্যা থেকে দূরে রাখে। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। আমলকি হচ্ছে ভিটামিন সি এর খুব ভালো একটা উৎস। 20টি কমলা লেবুর মধ্যে যতটা আপনি ভিটামিন সি পাবেন, একটি আমলকির মধ্যে আপনি ততটাই ভিটামিন সি পাবেন। ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয়। স্কারবি রোগ হলে দাঁত দিয়ে রক্ত পড়ে। এমন যদি সমস্যা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আমলকি খেতে পারেন। আমলকির মধ্যে পেপটিন ফ্লাভিনয়েড থাকে যা আপনার কোলেস্ট্রলকে কম করে, রক্তকে জমাট বাঁধতে দেয় না, ফলে সহজে হার্ট অ্যাটাক হয় না। এখন প্রায় শীত পড়ে গেছে, মার্কেটে আমলকি এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে। আমার মাকেও কিন্তু এই শীতের সময় আমলকি খাওয়ায়, কারণ মায়ের কোলেস্ট্রল আছে এবং ডায়াবেটিস আছে। আমলকি খেলে মা অনেক সুস্থ থাকে, সেই জন্য রেগুলার আমলকি খাওয়ানোর চেষ্টা করি, বিশেষ করে এই শীতের সময়। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যার ফলে হাড়কে মজবুত করে, এবং আমলকি হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসের ভান্ডার, যার কারণে অস্টিও আর্থারাইটিসে দারুণ কাজ করে। ভিটামিন সি আমাদের কোলাজেন ফর্মেশনকে ইনক্রিজ করতে সাহায্য করে, যা ত্বক এবং চুলের জন্য উপকারী। খাঁটি নারকেল তেলের সঙ্গে আমলকি পাউডার মিশিয়ে কিছু সময় রোদ্দুরে রেখে দিন, তারপর ওটাকে চুলের গোড়ায় মাসাজ করুন। দেখবেন আপনাদের হেয়ার ফল কমবে এবং গ্রে হেয়ারের মতো সমস্যা ঠিক হবে। পাকা চুলগুলোকে ধীরে ধীরে কালো করবে। কাঁচা আমলকি বেটে স্নানের 3 ঘন্টা আগে মাথায় মেখে স্নান করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল কালো করতে সাহায্য করে। আমলকির মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন। আপনি যদি অ্যানিমিয়া রোগে ভোগেন তাহলে মেডিসিন খাওয়ার পাশাপাশি একটা করে আমলকি খেতে পারেন। আমলকির মধ্যে আয়রন থাকায় হিমোগ্লোবিনকে বাড়িয়ে দেয়, ফলে অ্যানিমিয়ার মতো সমস্যা ঠিক হয়। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। একটি আমলকির মধ্যে 3.5 গ্রাম ফাইবার থাকে। এই ফাইবার আপনার কনস্টিপেশনের মতো সমস্যাকে ঠিক করে। ত্রিফলার মধ্যেও কিন্তু আমলকি দেওয়া থাকে। ত্রিফলাটা হচ্ছে আমলকি, হরিতকি এবং বয়রার মিশ্রণ। গ্যাস্ট্রিক জুসকে বাড়ায়। এই গ্যাস্ট্রিক জুস আপনার হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে, ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়। যাদের রিসেন্ট কোনো সার্জারি হয়েছে বা সার্জারি হবে ওনারা আমলকি খাবেন না, কারণ আমলকি রক্তকে পাতলা করে দেয়। এবং খুব বেশি পরিমাণে আমলকি খাবেন না, তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।